রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, মা হাদিহিল আযাহাইয়ু ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কুরবানিটা কি ইয়া রাসূলুল্লাহ? সাহাবীরা জিজ্ঞেস করলেন, নবীজি বললেন, কুরবানি হলো এটি তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তিনি নিজ সন্তানকে নিয়ে গেছিলেন কুরবানি করতে। এই যে জামারাত, হাজিরা যে পাথর নিক্ষেপ করে, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যাচ্ছেন, শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, তোর বাপ কিন্তু তোরে জবাই করবে। আমার বাপ যদি আল্লাহকে খুশি করার জন্য আমার জবাই করে, আমি এতেই খুশি। কি ঈমান ছিল! আল্লাহু আকবার। মার কাছে বলতেছে, তোমার সন্তানকে নিয়ে যাচ্ছি কোরবানি করার জন্য। কে বলছে? আল্লাহ বলছে। আমার আল্লাহ বলছে, ঠিক আছে, আমার সন্তানকে আমি আল্লাহর জন্য দিয়ে দিলাম। এই 3-4-5 বছর আগে নিউজ দেখছিলাম যে একজন স্বপ্ন দেখছে সন্তানকে জবাই করা, তাই জবাই করে দিছে। এগুলো চান্দি ফাটায় ফেলা উচিত। তুই কি নবী? নাউজুবিল্লাহ বলেন না। নবীদের স্বপ্ন হচ্ছে সত্য। নবীদের স্বপ্ন কি? সত্য। ওহী, নবীদের স্বপ্ন হচ্ছে ওহী। আর আপনার আমার সত্য স্বপ্ন হচ্ছে এগুলা অনেকটা সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে। আল্লাহ কখনো এই দরজা বন্ধ করে দিয়েছে। আল্লাহ কখনো আপনারা বলবে না যে আপনার সন্তানরা এইভাবে জবাই কর। আল্লাহ তো বিধান দিয়ে দিয়েছে কি, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জন্য নামাজ পড়ো, আল্লাহর জন্য কোরবানি করো। কোরবানি করবা কি? আল্লাহর নবী কোরবানি করেছে পশু, নিজের ছেলে মেয়ে না। আল্লাহর নবী যেহেতু পশু কোরবানি করেছে, আল্লাহ কখনো আপনারা বলবে না যে আপনার সন্তানকে কোরবানি করেন। আল্লাহ রাব্বুল আলামিন পশু কোরবানি করতে বলেছেন, কিন্তু মায়া, ভালোবাসা, মমত্ববোধ, এই সমস্ত জিনিসগুলো আপনার ভেতরে থাকতে হবে, তাহলে আল্লাহ কোরবানি কবুল করবে। কিন্তু আমরা বুঝে হোক না বুঝে হোক অনেক সময় আক্রমণাত্মক ভঙ্গিতে এই ধরনের আজে বাজে কাজ কাম করে ফেলি। আল্লাহর নবী কখনো আপনাকে বলবে না যে আপনি আপনার সন্তানকে হত্যা করেন, সন্তানকে কোরবানি করেন। এটা ইব্রাহিম নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন খাস রেখেছিলেন। বলুন আল্লাহু আকবার। ইব্রাহিম নবীকে কত পরীক্ষা আল্লাহ তাআলা করেছেন। এই পরীক্ষা তো আপনারা আল্লাহ নিবেন না। আপনি তো নবী না, আমি তো নবী না, নাউজুবিল্লাহ। আমরা কি নবীর উম্মাহ, সুতরাং আমাদের জন্য ইসলাম সহজ। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, যদি আল্লাহ বলতো সন্তানকে কোরবানি করার কথা, তাহলে বিধান দিয়ে দিতেন, তাহলে বিধান দিতেন। বিধান যেহেতু দেন নাই, এই ধরনের মানসিকতার ভিতরে আনা যাবে না। ইসমাইল আলাইহিস সালামকে তো নিজ বাবা কোরবানি করেছে, সুতরাং আমার উপরে আমি আমার প্রিয় জিনিসটাকে কোরবানি করবো, এগুলো পাগলামি। পিটাই এগুলো ছাতা ফাটায় ফেলা উচিত, এগুলো পাগলামি। আর আপনারা জানেন না, পত্রিকায় আসছিল, ওরা পুলিশ জিজ্ঞাসা, আমরা তখন মাদ্রাসায় পড়তাম, যে নিজ সন্তানকে এভাবে হত্যা করলেন কেন? ছোট বাচ্চা, কারণ স্বপ্নে দেখছি, তার লাগে আমি হত্যা করে ফেলছি। নাউজুবিল্লাহ বলেন। এগুলো করা যাবে না, ইনশাআল্লাহ বলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? হাদিস বর্ণনা করেছেন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আর হাদিসটি রয়েছে সুনান ইবনে মাজার মধ্যে। কি বলছেন? ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আমরা কোরবানি করব, আমাদের লাভটা কি, আমাদের উপকারটা কি, প্রতিদানটা কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আল্লাহ রাসূল, পশমওয়ালা পশুদের ব্যাপারে কি হবে? এদের পশম তো অনেক। আল্লাহ নবী বললেন, প্রত্যেকটা পশমের বদলা হিসেবে আল্লাহ তাআলা একটা করে সওয়াব দিবেন। তো ছাগলের তো অনেক পশম, ভেড়ার তো অনেক পশম, গরুর তো অনেক পশম, অনেক পশমওয়ালা বিশিষ্ট এই প্রাণীদের ব্যাপারে কি হবে? আল্লাহর নবী বললেন, যত পশম হোক, পশমওয়ালা পশুদের প্রতিটি পশমের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমল নামায় সওয়াবের ব্যবস্থা করে দিবে। এখন যদি পশম গুনতে পারবেন কেউ? গুনতে গুনতে হায়াত শেষ হয়ে যাবে, সম্ভব না, এটা মানুষের গণনা। আরে আপনার মাথা চুলি তো গুনতে পারবেন না, কথা কয় না। আল্লাহর নবী বলছে, যে পশুটাকে জবাই আপনি করছেন, এই পশুর গায়ে যতগুলো পশম আছে, এত সব আল্লাহ তাআলা আপনার আমল নামায় লিখে দেবেন। আচ্ছা, তারপরে আসেন, প্রথম ফোঁটা জমিনে পড়ার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ খাতা মাফ করে দেন। দেখেন কি বলতেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা, তুমি তোমার কোরবানির জন্তুর নিকট যাও, কেননা কোরবানির জন্তু জবাই করার পর রক্তের ফোঁটা মাটিতে পড়ার সাথে সাথে তোমার যাবতীয় গুনাহ মাফ হয়ে যাবে।
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি শুধু আমরা যারা আহলে বাইত মানে আপনার পরিবারের সদস্য শুধু তাদের জন্যই নাকি বিষয়টা? আল্লাহর নবী জবাব দিলেন, বরং এটা আমার জন্য, আমাদের জন্য এবং সকল মুসলমানের জন্য, আমার উম্মতের জন্য। একবার বললেন না আল্লাহর নবী, দুইবার বললেন, জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। মারাত্মক কথা কিন্তু। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, আল্লাহর নবী যখন কোরবানি করা হবে একটু যাইও কাছে, কারণ এটার রক্তের ফোঁটা মাটিতে পড়লে তোমার কি আছে? জোরে কোন সওয়াব আছে। আম্মা জানেন ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি আমরা যারা আপনার পরিবারের সদস্য তাদের জন্যই নাকি সমস্ত মুসলমানদের জন্য? এটা আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জিজ্ঞেস করলেন আল্লাহর নবীকে, আল্লাহর নবী কনফিউশন দূর করার জন্য বললেন, এটা আমাদের জন্য, আমার মুসলমান উম্মতদের জন্য। একবার বললেন না, দুইবার বললেন। আর আপনারা তো জমিদারের মতো বসে থাকেন, হুজুর নিয়ে যা বাস জবাই করে দেন, টাকা আছে 5টা লোক নিয়ে এসে জবাই করে দেন, আরে বাসা বসে বসে টিভি দেখতেছে, কথা কয় না? আছে না নাই? আরে কিছু জিনিস টাকা দিয়েই শুধু হয় না, একটু নিজের আবেগ ইমোশনটারও কাজে লাগাইতে হয়। কথা বুঝেন নাই? আপনার বউটারা বলবেন বেলকুনি থেকে একটু দেখো পর্দার সাথে, কেন? কোরবানিটা কি ইবাদত। আর নিজেও একটু শরীক হওয়ার চেষ্টা করবেন, পারলে নিজের পশু নিজে জবাই করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ বলেন। হ্যাঁ, মানুষজনের সহযোগিতা অবশ্যই নিতে হবে। বড় বড় গরু সহযোগিতা অবশ্যই নেবেন, কিন্তু নিজে অন্তত একটু থাইকেন, কারণ পশুটা তো আপনার, কোরবানিটা তো আপনার। আপনি ঘরের ভিতরে বসে বসে খেলা দেখেন না, তাহলে এগুলো কোনো বলে না চেয়ারচুত ছাড়াই আর কি, কোনো ফিলিংস নাই যে আসলে কি করতেছে, এরকম কিছু লোক আছে। এরপর আল্লাহর নবী বলছেন, প্রতিটি রক্তর ফোঁটার জন্য একটা করে নাকি, পশমের জন্য নাকি রক্তের ফোঁটা যতগুলো পড়তেছে এই প্রতি ফোঁটার বিনিময়ে আল্লাহ তাআলা একটা করে সওয়াব। এরপর আল্লাহর নবী বলছেন, তোমরা মোটা তাজা পশু কোরবানি করো, কেননা এটা পুলসিরাতে তোমাদের জন্য বাহন হয়ে দাঁড়াবে। কোরবানির যে পশুটা আপনি কোরবানি করছেন, কানজুল উম্মালের 12,177 নম্বর অংশে এটি রয়েছে, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুলসিরাত যে তোমরা পার হবা, তোমাদের পশুগুলা তোমাদের পুলসিরাতের বাহন হয়ে যাবে, বিদ্যুৎ গতিতে তোমাদেরকে পুলসিরাত পার করে দেবে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। তারপরে এরপরে নবীজি কি বলছেন 9 নম্বরে দেখেন, এই যে ব্যক্তি হাসি খুশি মনে সওয়াবের আশায় কোরবানি করবে, তার জন্য ওই কোরবানি জাহান্নাম থেকে বাঁচার জন্য দেয়াল হয়ে যাবে। সুবহানাল্লাহ, দেয়াল হয়ে যাবে জাহান্নাম থেকে বাঁচার জন্য। 10 নম্বর, কোরবানির পশুর রক্ত, গোবর, পশম ইত্যাদি নেকির পাল্লায় কিয়ামতের ময়দানে ওজন করা হবে। বিশাল ব্যাপার কিন্তু। সুতরাং এই কোরবানিটা আমরা দিব কার জন্য? জোরে বলেন, আল্লাহর জন্য। এবার আসেন, কোরবানিটা হুজুর আমরা তো যৌথ ফ্যামিলিতে অনেকে আছি, 3 ভাই একসাথে, 4 ভাই একসাথে, এক বাড়িতে। দেখা যাচ্ছে বাপের উপরও কোরবানি ওয়াজিব, ছেলের উপরও ওয়াজিব। বাপও দোকানদারি করে, ছেলেও চাকরি বাকরি করে, আছে না নাই? আমাদের একটা টেন্ডেন্সি বাংলাদেশের মানুষের, যে এক বাড়ি থেকে একটা কোরবানি দিলেই মনে হয় শেষ, আর লাগে না। অথচ নিজের ছেলে ফ্রিল্যান্সিং করে, এই যে ইউটিউবার যারা আছে অধিকাংশের উপরে কোরবানি ওয়াজিব। জানেন না তো আপনারা? এগুলো মাসে 1 লাখ টাকার উপরে কামায়। কথা বুঝছেন? এগুলোর উপরে কি ওয়াজিব? কোরবানি ওয়াজিব, কিন্তু অধিকাংশ দেয় না। কিছু পোলাপান দেয়, কি করে? আব্বাই তো দিচ্ছে, আমি দিব খা। বুঝছেন বিষয়টা? তো আপনার ছেলে, আপনার মেয়ে অনেকে আছে ব্যাংকে চাকরি করে, আপনার ছেলে অনেকে আছে গার্মেন্টসে চাকরি করে, আপনার ছেলে আছে অনেকে কাজকাম করে, আপনার ছেলে আছে দোকানদারি করে। কোরবানি যদি 3 ছেলে থাকে বাপের, 3 জনের উপরে যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে, ওই 3 জনের উপরে কোরবানি আবশ্যক। বাপের উপরও কোরবানি আবশ্যক, মায়ের যদি টাকা থাকে মায়ের উপরে আবশ্যক। মানে এক বাড়ি থেকে 5 কোরবানি দেওয়া লাগবে। আল্লাহু আকবার বলেন। কিন্তু এরকম কি মানুষ দেয়? ছেলের উপরে কোরবানি ওয়াজিব, ওখানে ফোন দিয়াটা কি জানেননি, বাপের হাতে 15,000 টাকা দিয়ে আব্বা কিছু একটা করে দিয়ে। আর গুনাহগার হচ্ছেন আপনি, জানেন না এটা মাসালা। রৌপ্যের হিসাবে 60,000 থেকে 70,000 টাকা, মানে 60,000, এই পরিমাণ টাকা যদি আপনার কাছে থাকে, আপনার ফ্যামিলির কারোর কাছে থাকে, কয়দিন জানেন? 3 দিন। কয়দিন? একটু কথা বলেন, শেখার জন্য বলতেছি। 3 দিন, 10 তারিখ জিলহজ্জের, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিন কিন্তু কোরবানি করা যায়। এই 3 দিন যদি 60,000 টাকা সমপরিমাণ টাকা অতিরিক্ত থাকে আপনার কাছে, যে টাকাটা আপনার কোনো কাজের না, বুঝলেন, এই টাকাটা আপনার
কোনো কাজের না, এক্সট্রা টাকা আপনার কাছে আছে, আপনার উপরে কোরবানি আবশ্যক। যদি আপনার বউয়ের কাছে থাকে বউয়ের উপরে কোরবানি আবশ্যক, যদি ছেলের কাছে থাকে ছেলের উপরে কোরবানি আবশ্যক, যদি পরিবারে যৌথ ফ্যামিলির 10 জন সদস্য থাকলে 10 জনের উপরে কোরবানি আবশ্যক। কিন্তু কি হয়, মানুষ মাথা হিসাব করে না, হিসাব করে বাড়ি। এক বাড়ি থেকে দিছেই তো আব্বা, কথা বলেন না, আব্বা তো দিছেই, আম্মা তো দিছে, বড় ভাই তো দিছে না। ছোট ভাইকেও জিজ্ঞেস করবেন যার উপরে নামাজ ফরজ, যে তোর কি টাকাটুকি চিপাচাপাই আছে নাকি, আবার দেখিস চিপাচাপাই কিন্তু টাকাটুকি থাকে এখন, বলে না কিন্তু জমায় রাখছে 5 লাখ, আর বাড়িতে এসে ভাব নাই ভিক্ষুক। কথা বলেন না কেন? বাড়িতে ঢুকার সাথে সাথে আর ভাব সাহেব এরকম, আরে না দান না খান না, কিচ্ছু নাই, আর কিচ্ছু নাই, অথচ 5 লাখ জমায় রাখছে, স্বীকার করে না। চাই যদি আবার আব্বা ভাই যদি চাই, এই মিয়া যদি আল্লাহর জন্য পরিবারের জন্য খরচ করেন, আল্লাহ রব্বুল আলামিন অন্য দিক থেকে আপনারা পোষায় দেবে, ঠিক না? সুতরাং একটু হিসাব নিকাশ করেন, ওই খালি মাথা হিসাব করেন না, মাল কয়জনের আছে এই হিসাবও করেন। এই 60,000 টাকা কিন্তু বাংলাদেশের, না হলেও 20 কোটি মানুষের মধ্যে, না হলে আপনি মিনিমাম 6-7 কোটি মানুষ পাবেন যাদের 60,000 আছে। অস্বীকার করতে পারবেন? আছে। গোপনীয়তা না, আজকে একটা পরীক্ষা হয়ে যায় জানার জন্য, সচেতনতার জন্য। 60,000 টাকা জমানো আছে, বেশি না, মানে 60,000, অনেকে 10 লাখও থাকতে পারে। এরকম এখানে নিচে কয়জন আছেন একটু হাত তুলেন, হুজুর 60,000 টাকা আমার আছে? ওরে আল্লাহ, এই মাত্র কয়জন? আরে ডিপোজিট করে রাখছেন অনেকে, ব্যাংকে ট্যাঙ্কে আছে না, এরকম অনেকে আছে, বাবা কারোর কাছে পান, এই মাত্র 5-7 জন। মাশাআল্লাহ, তার মানে বোঝা যায় আমার মসজিদে ম্যাক্সিমামই গরিব। ভালো, গরিবের আগে জান্নাতে যাবে, আপনারা যায়েন আলহামদুলিল্লাহ। স্বীকার করলো না, আবার পাশের জন যদি টাকায় ফেলায় তো টাকা ধার চাইব, হুজুরের সামনে হাত তুলছিস না, দে টাকা দে, 5,000 হাওলাত দে। 60,000 টাকা এটা এই জামানায় আহামরি টাকা না। এই সময় অনেকে বাসা ভাড়া দেন 20,000 টাকা, এখানে আছেন না আপনারা? আছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমার সামনে স্বীকার করেন বা না করেন, আল্লাহ তো দেখতেছে, আল্লাহ কিন্তু দেখতেছে। চেষ্টা করবেন ইনশাল্লাহ, বলেন। তো এই পরিমাণ টাকা যৌথ ফ্যামিলি, আপনার বউয়ের যদি জমানো থাকে বউয়ের উপরও কিন্তু আবশ্যক, ছেলের যদি থাকে ছেলের উপর আবশ্যক। এটা একটা ভুল কনসেপ্ট আমাদের। আবার আরেকটা ভুল দেখেন, সে চাইলেই কিন্তু 20,000 22,000 টাকা দিয়ে একটা ছাগল আইনে কোরবানি দিতে পারে, কিন্তু সবসময় গরুর দিকে টান, বসে স্বাদ বেশি, তো কথা বোঝেন নাই। চাইলেই কিন্তু 20-22,000 টাকায় ছাগল আনতে পারে, কিন্তু ছাগল আনে না কেন? ওই ভাগে 7 জন মিলা তারপরে গরুটা দেবে। জায়েজ আছে, বুঝছেন কথা, জায়েজ, কিন্তু এর মধ্যে তো একটা সুদখোর ঢুকে যেতে পারে, এর মধ্যে তো হারাম টাকা ঢুকতে পারে, পারে কি পারে না বলেন? পারে। এই জন্য আপনাদেরকে সাজেস্ট করব, আপনাদের একজন নগণ্য খতিব হিসেবে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট, যৌথভাবে বড় একটা মোটা তাজা গরু নিয়ে এসে কোরবানি দিতে হবে জরুরি না। নিজে তো 17, 18, 20,000, 22,000 টাকা একটা ছাগল আনতে পারেন, কোরবানি গোস্ত খাওয়ার জন্য না। গোস্তের জন্য তো প্রতিদিন হুতাইতেছে আপনার, এই যে জামগড়া বাজারেই তো দেখি, ওখান থেকে গোস্ত নিয়ে এসে খান সারা বছর। কিন্তু নিট অ্যান্ড ক্লিন কোরবানির জন্য একটা ছাগল হোক, ভেড়া হোক, ছোট হোক, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, যেখানে টাকার কোনো ভেজাল নাই, এরকম কোরবানি দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ, বলেন। এ সবসময় দলবদ্ধভাবে করতে গিয়া অনেক সময় কিন্তু হালাল হারাম সংমিশ্রণ ঘটে যায়, আর স্বীকার করে না। তো কেউ বলবে যে ভাই আমার ভাগে 22,000 পড়ছে না, 12,000 হালাল আর 12,000 সুদের, ওর জীবনে কেউ নিবেনি, কথা বলেন। আপন ভাই হলেও নিবে না, যদি আপন ভাই হয়। আর আপনারা যারা অভিভাবক আছেন এখানে, আপনাদেরকে বলে, এই বুড়া মানুষগুলো বিশেষ করে, আপনারা যারা অভিভাবক, আপনাদের একটা কাজ করতে হবে। কি? অনেক সময় ছেলেমেয়েরা চাইলে আলাদা আলাদা কোরবানি দিতে পারে, মনও চায়, কিন্তু এই বাপ মার লাগে পারে না, বোঝেন নাই কথা। বাপ মার একটা আবেগ কাজ করে, তুগো এক লগে বড় করছি, এক লগে থাকোস, এক লগে খাচ্ছিস, এক পাতিলাই এই ডাল চাল এক পাতিলি রান্না হচ্ছে, একসাথে করিস, তুই একসাথে কোরবানি দিলে সমস্যা কোথায়? এই 2 ভাই মিলে গরু কিনে নিয়েছে, অথচ এক ভাই হালাল কর, আর এক ভাই বিশ্বাস করেন হালালের কোনো বালাই নেই, ও আরামের উপরে ঘুমায় থাকে। তো আবেগ দিয়ে এগুলো চলবে না, এগুলো বিবেক দিয়ে কাজ করতে হবে। কি দিয়া? বিবেক দিয়ে। খালি ভাই থাকলেই বাপ মা চাপায় দিবেন না, বাপ মা চাপায় দিবেন না। এক ভাই ব্যাংকে চাকরি করে, সুদী ব্যাংকে, কথার কথা, যার মানে ইনকাম নিয়ে প্রশ্ন আছে। এক ভাই মনে করেন বিটকয়েনের ব্যবসা করতেছে উল্টাপাল্টা, এক ভাই মনে করেন জুয়া খেলতেছে, এক ভাই মনে করেন মদের ব্যবসা করতেছে, এক ভাই ডিরেক্ট সুদী কারবার করতেছে।
তা আপন ভাই বলে যে আপনি আপনার হালাল টাকা ওখানে মিলে একসাথে কোরবানি করবেন, জরুরি না। কোরবানি আল্লাহর জন্য হবে এবং নিট অ্যান্ড ক্লিন, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, মানুষকে খুশি করার জন্য না। আরেক শ্রেণীর মানুষ আপনারা আছেন, ওই বাড়ির এতগুলো মানুষ দিতেছে কোরবানি, আমি না দিলে মানুষে বলবে এটা কি, জানো না? জোরে বলেন, মানুষে কি বলবে এই জন্য কোরবানি দিবেন না। আপনার সামর্থ্য নাই, আপনি দিবেন না। সামর্থ্য আছে, আপনি দিবেন। সামর্থ্যবানদের জন্য কোরবানি, সবার জন্য কোরবানি না। আবারও বলি, সবার জন্য কোরবানি না। এটা নিয়ে এত ভাবাভাবির কিছু নাই। ঋণ করে অনেকে কোরবানি দেয়, কেন রে ভাই? ঋণ করে কোরবানি দিতে আপনাকে কে বলেছে? ইসলাম তো বলে নাই। যার সামর্থ্য আছে সে হজ করা জায়েজ আছে না? তো কোরবানি তো সেম। ঋণ করে অনেকে কোরবানি দেয়, মানুষ কি বলবে যে কোরবানির দিন। হ্যাঁ, ইচ্ছা আছে আপনার কোরবানি দেওয়ার, কিন্তু টাকায় কুলাইতে পারতেছেন না। 6-7 হাজার টাকা যদি হয় তাহলে আপনি কোরবানিটা দিতে পারেন। তো একজন ভাইকে বললেন যে ভাই, আমার তো জুন মাসের বেতনটা বোনাস দিয়েছে, বেতনটা আমার তো দিবে জুলাইয়ের শুরুতে। তো এই জুলাইয়ের যখন বেতন দিবে, জুনের যখন বেতন দিবে, আমি তোমাকে শোধ করে দেব, টাকাটা তো আমি কনফার্ম পাচ্ছি, কারণ সবের ভাগিদার আমিও হতে চাই। এটা জায়েজ আছে, কিন্তু আপনার কোনো সোর্সই নাই। মানুষ কি বলবে? ছেলে মেয়েরা আরেকজনের গরুর দিকে তাকায় থাকবে, বউ কি বলবে, শ্বশুর বাড়ির লোকজনের সামনে আমার প্রেস্টিজ পাংচার হয়ে যাবে। এই জন্য আপনি ঋণ করে কোরবানি করবেন, এটা কিন্তু ভাই ইসলাম বলে নাই। সুতরাং আমরা ঋণ করে কেউ কোরবানি করব না, আমরা কোরবানি করবো একমাত্র আল্লাহর জন্য।